Assalamu alaikum. It's election day here in the United States, ladies and gentlemen. আজকের দিনে সবাইকে শুভেচ্ছা। গণতন্ত্র একটি সুন্দর দিন যুক্তরাষ্ট্রের জন্য। আমি একটু পরে ইলেকশন কভারেজে বের হব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেশের ইলেকশনের আরও গভীরভাবে এঙ্গেজ থাকার কথা ছিল, বাট আমি আমার ব্যস্ততার কারণে একটু সরে এসেছি। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশের প্রথমেই বলি যে মামদানি এবং নিউ ইয়র্কের গভর্নর সিটি মেয়র ইলেকশন এবং আমেরিকান ইলেকশন নিয়ে কথা বলবো একটু পরেই। এখন গোট থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমেই ভোট দেব। আমি সাধারণত সেন্টারে গিয়ে ভোট দিই, এই জন্য আমি ভোট দেবো গিয়ে। ভোট দেওয়ার পরে এখানে কথা হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আজকের ইলেকশনের। বেরিয়ে যাচ্ছে একটু পরেই। সো নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশের আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপির 234টা আসন সম্ভবত প্রার্থিতা ঘোষণা করেছেন তারা। এই প্রার্থিতা নিয়ে অনেক বিক্ষোভ, অনেক বাকবিতণ্ডা চলছে, অনেক অনাস্থা, বিভিন্নভাবে আপনার সড়ক অবরোধ, আন্দোলন এগুলা চলছে। এগুলা নিয়মিত আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে। প্রশ্ন হলো, যদিও আমাদের প্রশ্ন বা বাংলাদেশের মানুষের প্রশ্ন হলো যে দল আপনাকে নিবন্ধন দেয় নাই, ইদার আপনি এটার জন্য অযোগ্য বা এই মুহূর্তে আপনাকে দেওয়া যাচ্ছে না। দলের অনেক পলিসি থাকে, কিন্তু সেই কারণে আপনি রাস্তাঘাট ভাঙচুর করবেন, রাস্তা অবরোধ করবেন। এটা আসলে কিসের ধরনের রাজনীতি? এই রাজনীতিটা টোটালি বিএনপির বিপক্ষে যাবে, কারণ বিএনপির নেতৃবৃন্দর দ্বারাই যারা এই কাজগুলো করতেছেন বর্তমানে, এর জন্য বিএনপির বিপক্ষে যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এটা আনডাউটেবলি এটা বিএনপির জন্যই ক্ষতির কারণের জন্য। এবং আপনি যারা এই যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এই দলে কাজ করতে পারেন, তারা কি এই দলে থাকতে পারেন? এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রশ্ন, যে আপনি থাকতে পারেন কিনা। আপনি প্রতিবাদ করবেন, বিভিন্ন ধরনের মাধ্যম আছে, কিন্তু দলকে বিপদগ্রস্ত করে আপনি যদি প্রতিবাদ করতে যান, সেই প্রতিবাদে আপনি এই দলে থাকতে পারেন কিনা। আচ্ছা, গেল এইটা। সেকেন্ড থিং যেটা আমরা আলোচনা করতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, আচ্ছা 237 বাতিল করেছে বলবে একটা করেছে, আচ্ছা বলবে একটা, আচ্ছা তাহলে 237 বাতিল করেছে একটা, আচ্ছা একটা বাতিল হয়েছে একজনকে। আরো অনেককে আমি দেখেছি যারা অনেকে পোস্ট করতেছেন এই বিষয় নিয়ে, যে আপনার দেখা গেল যে আওয়ামী লীগের সাথে খুবই আওয়ামী লীগ সরকারের সাথে, ফেসিজমের সাথে খুবই আদর্শিকভাবে এবং তাদের সাথে ভেরি ওয়েল কানেক্টেড। এই বিষয়ে তারেক রহমান সাহেব মানুষের এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেভাবে এটা সারফেস হচ্ছে, এগুলা গুরুত্ব দিবেন, গুরুত্ব সহকারে নিয়ে আমি মনে করি এদের বিষয়ে দেখবেন। বিশেষ করে চট্টগ্রামের একজন দেখলাম, উনি অ্যাসালামের সম্পূর্ণ টাকা লুট থেকে শুরু করে দল তাকে বহিষ্কার করেছিল, আবার তাকে নমিনেশন দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে আমরা দেখতে চাই, কেননা আমরা আবারও বলছি যে বাংলাদেশ নিয়ে অনেক খেলা হয়েছে। আজকে দেখেন আমেরিকার মাটিতে মামদানি, একজন আফ্রিকার জন্ম নেওয়া একজন ব্যক্তি, সারা আমেরিকার গুম কেড়ে নিয়েছে, যারা আপনার কনজারভেটিভ যারা আছেন তাদের। একদম নিউ ইয়র্ক টু মিসিসিপি টু ওহাইও টু আপনি যদি বলেন আপনার আলাবামা, প্রত্যেকটা জায়গায় মামদানি বিষয়ে জানতে চায় তারা। আমি এগুলাই দেখতেছিলাম একটু বসে বসে। আজকে যেহেতু কোনো কাজ নেই কারোই, সো আপনি দেখেন একজন মানুষ কোন জায়গা থেকে উঠে এসেছে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক তার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং রীতিমতো থ্রেট দিয়ে যাচ্ছেন। আপনি কল্পনা করেন, তারপরও সে রেইসেস, এবং উনি নেক্সট যদি নাটকীয় কোনো পরিবর্তন না ঘটে, আমি আবারও বলি, যদি নাটকীয় বা ড্রামাটিক কোনো পরিবর্তন না হয় ভোট কাস্টিং এর ক্ষেত্রে, বিশেষ করে আজকে ইন পার্সন ভোট যেটা, তাহলে মামদানি হচ্ছেন আপনার নিউ ইয়র্কের মেয়র। এটা আপনারা বাংলাদেশে থেকে অনেকে কল্পনা করতে পারবেন না এটার সিগনিফিকেন্সটা কি, মানে এটা বৈশিষ্ট্য কি, এটার একটা অর্থ কি, বা যথার্থতা আসলে কি এবং কাকে বলে, কত প্রকার ও কি। সারা বিশ্বের কনজারভেটিভ যারা আছেন, যারা বিশ্বাস করেন যে হোয়াইট যারা আছেন তারাই আর রুল করবেন আমেরিকাকে, এই ধরনের মনোভাবের কারণে আপনার যারা আছেন তাদের যে গুম হারাম করে দিয়েছেন। এবং আপনি জানবেন, আপনারা শুনলে অবাক হবেন, যে পৃথিবীতে সবচেয়ে বিলিয়নিয়ার যারা যে দেশ শহরে বসবাস করেন, নিউ ইয়র্ক তার অন্যতম। এবং এই শহরটাই হচ্ছে পৃথিবীর অর্থনৈতিক রাজধানী। এখানে ওয়াল স্ট্রিট, যেটা আমেরিকান স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে আপনার ব্যাংক অফ আমেরিকা থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক, সব, অর্থাৎ নিউ ইয়র্কটা হচ্ছে আপনার পৃথিবীর অর্থনীতির মূল, আপনার প্রাণকেন্দ্র, সেই শহর। এখানে ওয়াল স্ট্রিট আছে, তারপরে আপনার আছে আপনি জানেন যে এম্পায়ার স্টেট বিল্ডিং আছে, তারপরে অর্থাৎ জাতিসংঘের সদর দপ্তর এখানে আছে, তারপরে আপনার অর্থাৎ পৃথিবীর যা বোঝায় অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে জাতিসংঘ
সদর দপ্তর যে শহরে অবস্থিত সেই শহরের মেয়র একজন মুসলিম হবেন, তাও উনি আমেরিকাতে জন্মগ্রহণ করে নেয়। এটা আমেরিকানরা এত সহজে মেনে নিবে না স্বাভাবিকভাবেই, এবং তারা খুব ক্ষুব্ধ যে এই যে ডেমোগ্রাফিক চেঞ্জেস হচ্ছে প্রত্যেকটা জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনারা কল্পনা করেন গণতন্ত্র থাকলে কি হতে পারে। এই যে আজকে আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে, আমার এখানে যারা আছেন আমি অনুরোধ করবো আপনাদেরকে, গাইস ওয়েক আপ, ওয়েক আপ। এমন একটা সিস্টেম বার করেন যেন মামদানি, বাংলাদেশে মামদানি জন্ম নিতে পারে। আপনারা যদি এটা করতে ব্যর্থ হন, আপনাদের কোনো ধরনের সুশাসনের ক্ষেত্রে আপনারা কখনোই এগিয়ে যেতে পারবেন না। আপনি এটা নিশ্চিত করেন, এই যে দেখেন আপনি, আমি একজন মানুষ ইলেকশন করব, রাইট, ফর এক্সাম্পল, আমাকে মানুষের ভোট মন জয় করার চেয়ে মন জয় করতে হবে ভ্রান্ত ধারণার রাজনৈতিক ব্যবস্থাকে, করতে হবে আমার নেতাকে আমাকে নমিনেশন দেওয়ার জন্য। তো আমি নমিনেশন দেওয়ার জন্য তার পায়ে কেন ধরবো? আমি তো সার্ভ করতে চাই, আই থিঙ্ক আই এম এ কোয়ালিফাইড পারসন, তাকে আমি তার পায়ে ধরবো কেন? আমি নিজেকে বিলিয়ে দিব কেন? আমার আত্মসম্মান আমি বিসর্জন দিয়ে আমি যদি এমপি হতে চাই, তাহলে সেই এমপি চুর হবে না, বাটপার হবে না, প্রতারক হবে না, দান্দাবাজ হবে না, লুটপাটকারী হবে না, সে কি ভালো মানুষ হবে? আপনি আমাকে বলেন, কোনো ব্যক্তিত্ব সম্পন্ন যোগ্য মানুষ কি নেতার পায়ে পড়বে, নেতার প্রস্রাব খাবে? আপনি মানে বলেন, নেতার গালিগালা শুনবে? এটা কি ধরনের মানে রাজনৈতিক ব্যবস্থা? এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে অনুরোধ করব, মানে এখান থেকে আমরা যেন বেরিয়ে আসি। দেখেন, উনি ডেমোক্রেটিক পার্টি নমিনেশন পাবে না, জানে সে, বুঝেন আপনি ঘটনা, একা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আজকে কি, তারপরে দেখেন আপনি হাকিম জাফরির মতো, যিনি মাইনরিটি স্পিকার অফ দ্য হাউস অফ দ্য কংগ্রেস, ওনার মতো ব্যক্তি, ওবামা কল্ড হিম ইয়েস্টারডে টু, বলছেন কংগ্রাচুলেশন, বলছেন যে এই সেই, তারা ডাইরেক্টলি ডেমোক্রেটিক পার্টি তাকে মানে ইন্ডোর্স করে নাই, কিন্তু ভাস্ট বিগ পিপল যারা আছেন এবং ভিতরে সবাই তাকে এন্ডোর্স করে যাচ্ছেন আপনার বলতে গেলে। তাহলে আপনি কল্পনা করেন যে সিস্টেম থাকলে কি হতে পারে। এই যে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন আজকে আমার সাথে। আমি বিভিন্ন পোলিংস ভিতর থেকে লাইভ দেওয়া যায় না, ইফ আই গেট পারমিশন ডেফিনেটলি ইউ হ্যাভ টু গেট পারমিশন। সো ইফ আই গেট পারমিশন আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করবো, ইফ নট আমি বাইরে থেকে আমি লাইভ করবো, আমি দেখাবো আপনাদেরকে কি সুন্দর মানুষ ভোট দিচ্ছে। এখানে বাহিরে কোনো মানে মারামারি নাই, আপনার মানুষকে জুড়ে দৌড়াদৌড়ি নাই, আপনার এই যে ভোট চুরি নাই, এরপরে আপনার টাকা দিয়ে ভোট কেনার ব্যবস্থা কোনো কিছুই নাই। আপনি দেখবেন, আপনারা এগুলা দেখা উচিত, এগুলা দেখলেও আপনাদের মানসিক অবস্থার কিছু পরিবর্তন হবে বলে আমি মনে করি। আমি দেখানোর চেষ্টা করব। আপনি কল্পনা করেন যে মামদানি, এই যে মামদানি উনি কিভাবে উঠে আসলো, শুধুমাত্র আর কিছু না। এই জন্য আমি বলছি খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা করবেন বাংলাদেশে, আর কিছু লাগবে না। আপনারা এইবার খালি ভোটটা দিবেন, খালি ভোট, মানে ভোটটা দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা করবেন আপনারা, আপনাদের সমস্যার 80% সমস্যার সমাধান হয়ে যাবে। মনে রাখবেন, এই যে এরা এত পাওয়ার দেখায় শুধুমাত্র এরা ক্ষমতা পায় বলে। যদি ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতাটা আপনারা পেয়ে যান, আপনি দেখবেন রাজনৈতিক ডিসক্রিপেন্সিস বা দুর্বৃত্তায়ন রাজনীতি থেকে 80% উইল বি এলিমিনেটেড ওভারনাইট। আর যদি এটা করতে না পারেন, আপনাদের কোনো ধরনের আপনাদের শান্তি নাই। আর এই যে আমি দেখতেছি মানে উনি কে পেয়ে গেছেন, আই এম নট এক্সাইটেড। আমি জানি এখানে আমার সুশাসন আসতেছে না, আমার সুশাসন আসবে না। আমার সুশাসন দেওয়ার যে প্রক্রিয়া বা মেকানিজম, ইট ইজ নট ইন প্লেস, ইট ইজ অ্যাবসেন্স ইন দ্য সিস্টেম। সো আই আন্ডারস্ট্যান্ড, আমি হয়তো আমি আমার নেতাকে পছন্দ করি, আমার দলকে পছন্দ করি, আমার মার্কাকে পছন্দ করি, কিন্তু আমি যদি আমার ওয়েন আই থিঙ্ক অ্যাবাউট পিপল, ইফ আই পুট পিপল ফার্স্ট, অর্থাৎ জনগণকে প্রথমে আমি যদি দেই, তাহলে আই এম নট হ্যাপি, আই এম ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমি সুশাসনের লক্ষণ আমি দেখবো কিনা, এটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। আপনি আপনার যে এই যে কি বলে এটাকে, আপনার জেনারেশনটা থাকবে, আপনি কি মার্কা বিজিয়ে খাবেন, মার্কা নিয়ে কবরে যাবেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান মার্কা চিবিয়ে খেয়ে বসবাস করবে? না, সিস্টেম চিবিয়ে খাবে সে। সিস্টেম যদি ডেভেলপ না করতে পারেন, এমন ভোট দেওয়ার দরকার কি আপনার? এমন নেতাই নির্বাচন করার দরকার কি? এমন নেতার পিছনে যাওয়ার দরকার কি? আপনি দেখেন আজকে নানক দেখেন কলকাতা থেকে কি বসে দেখেন বলতেছে 13 তারিখ সব ঘেরাও করেন, অথচ সে দেশে নাই, তার সন্তানরাও দেশে নাই। তারা কানাডার বেগম পাড়ার মতো জায়গাতে আপনার, এবং ভারতের আলিশান জায়গাতে, ব্রিটেনের আলিশান জায়গাতে তারা রেঞ্জ রোভার স্পোর্টস, অনেকে এখন টেসলা কিনছেন, আগে কিনতো না, অথবা এরা এই গাড়িগুলা কিনছেন, ফেরারি কিনে তারা এনজয় ব্যস্ত। আর আপনারা গরিবের সন্তান, আপনাদেরকে রাস্তায় ফেলে দিয়ে এরা মার খাওয়াচ্ছে। আপনার সন্তান আপনার বাবা হারাচ্ছে, স্ত্রী তার স্বামী হারাচ্ছে, এবং মা তার সন্তানকে হারাচ্ছে। এটার থেকে বেরিয়ে আসুন, এদের কথা শুনবেন না। এরা 17 বছর এই দেশটাকে শাসন করেছে, দুঃশাসন দিয়েছে, এরা লুটপাট করেছে, এরা লুটপাটকারী, এরা খুনি। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্তদেরকে না বলুন, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে অনুরোধ করলাম আজকে, এরা আপনার রাজনীতিবিদ হতেই পারে না। আমি আবারও বলছি, আপনি কয়েকটা জিনিসে ভায়োলেশনে আছেন। একটা হচ্ছে, যদি আপনি ধর্মীয় মানে রুলস দেখেন, খুনি
আপনার চরিত্রহীন দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে, লুটপাটকারী, এদেরকে আপনি কোনো অবস্থাতেই আপনি নেতা মানতে পারেন না যদি আপনি মুসলমান হন। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? কিন্তু আপনি মানবেন, আপনি জানছেন সে খুনি, তার জন্য আপনার জীবন দিয়ে দিচ্ছেন। ওয়াই? মানে এটা আপনার জন্মের সাথে আপনার জন্মটা কতটা ব্যর্থ হতে যাচ্ছে। আপনার মা বাবা আপনাকে বড় করেছে, আজকের এই জায়গায় নিয়ে এসছে, আপনি আরেকজনের জন্য জীবন কেন দিবেন? কি পেয়েছেন আপনি? তার সন্তান তো জীবন দিচ্ছে না। একজন নেতার সন্তান কি এই 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 যে মুভমেন্ট হলো, এই মুভমেন্টে ছিল এবং কোন হয়েছে? তারা সবাই আলিশানে আছে। তাদেরকে আমি দুই একজনের সাথে আমার দেখা হয়েছে নিউ ইয়র্কে। আমি তাদেরকে দেখে অদ্ভুত হয়েছি। মানে 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 এক ধরনের বলতে গেলে আই ওয়াজ টেকেন অ্যাবাক। তাদের চলাফেরা, খাবার, এবং আমি যে বললাম না, আমি মনে আছে আমি বলছিলাম যে গত 1.5 বছর, সম্ভবত 2 বছর আগে, মানে এই সরকার পতনের আগে, আওয়ামী লীগ সরকার পতনের আগে, যে আমি একজন সচিবের সন্তানের সাথে আমার দেখা হলো। আই জাস্ট ম্যাট হিম। রেঞ্জ রোভার স্পোর্টস গোল্ড কালার গাড়ি দৌড়ায়, এবং তাকে জিজ্ঞেস করলাম, মানে একসাথে বসে কফি খাচ্ছি স্টারবাক্সে, তো সে বলতেছে যে তার যে ইন্স্যুরেন্সটা সেটাও পেইড ফর নেক্সট 1 year। দ্যাটস ইট। মানে কল্পনা করেন, সচিবের সন্তান, কোনো কোটিপতির সন্তান না। এটা আমেরিকা, যাতে যারা 6 ফিগারের মানে জব বেতন পাই, এরাও এটা করতে পারবে না। আপনি কল্পনা করেন এরা কতটা লুটপাট করেছে একটা দেশকে, এবং করে তারা। সো আপনারা, আমি অনুরোধ করবো আজকে আপনাদেরকে, আপনারা এক্সাইটেড হচ্ছেন, যারা এক্সাইটেড হয় হোক, কিন্তু সুশাসন এবং দেশে পরিবর্তনের জন্য I'm not excited yet, because I don't see the light. I see the darkness ahead of us rather than light, seeing the light, because I want rule of law, good governance, people's first, not the leader, not the party, not the marka, and the country first. And if I don't see they're up to the mark to provide it, to give you that, to render this service to you, ladies and gentlemen. I don't see any sign of it. So therefore, I'm not happy. I'm watching curiously and cautiously, to be honest. I'm not like, oh, this neta. I don't see the path of Sushashan on good governance. I don't see that yet. I don't see that আপনি দেখেন এখানে ম্যানিফেস্টো, আমি বলছিলাম এই ম্যানিফেস্টোর বাইরে যদি নির্বাচন হয়, 90 days আপনি নির্বাচনে দিতে হবে কি কি করবেন, এবং ম্যানিফেস্টোতে, এবং এই ম্যানিফেস্টো দেখে ভোট দেবেন, এবং 90 days-এর ম্যানিফেস্টোর কার্যকারিতার মানে যদি প্রমাণ হয় আপনার প্রার্থিতা এবং আপনার কোন কারণে বাতিল হয়ে যায়, এগুলো যদি না থাকে, আমি পরিবর্তন দেখতেছি না। তো এই যে এত এক্সাইটেড, মানে নমিনেশন পাওয়ার পরে একজন, ওয়াই ইউ আর সো এক্সাইটেড? লুক লাইক আপনি পৃথিবীটা পেয়ে গেছেন, আপনি সারা পৃথিবীর ক্ষমতা পেয়ে গেছেন আপনি। ওয়াই? এখানে আমেরিকান সেনেটর, কংগ্রেসরা তো এত এক্সাইটেড হয় না। ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট রুশনান আলী বলেন আর আফসানা বেগম বলেন, তারা তো এত এক্সাইটেড হয় না। তারা পাশ করছে আলহামদুলিল্লাহ, বা থ্যাংক ইউ দে সবাইকে, দ্যাটস ইট। তারা তো এর চেয়ে বাহিরে তো আর তাদের তাকাব্বুরি আমরা দেখি না। কিন্তু আপনারা এমপির নমিনেশন পেয়েছেন, এখনো পাশ করেন নাই, করবেন কিনা জানি না, কোথায় কি হবে তাও জানি না, কিন্তু যা দেখতেছি বর্তমানে মনে হবে পৃথিবীটা আপনারা পেয়ে গেছেন। ওয়াই ইউ আর সো এক্সাইটেড? Because you are excited because you can grab the people money, right? You can steal people's wealth. You can dysfunction the treasury of the people's right? People's wealth, right? Isn't it? That's why you are so excited. Otherwise, why you are so excited? You know what I mean? Look like পেয়ে গেছেন একদম, মানে আপনাদের মানে কর্মীদের মিছিলের জন্য আমরা কে বসতে পারতেছেন এলাকাতে। Why? It's just nothing but an MP. Being an MP, আপনি এমপি হবেন, লেজিসলেটর, ইউ আর আইন প্রণেতা, এর বাইরে আপনার কোনো কাজই নাই। এত এক্সাইটেড কেন আপনি? মানে মনে হচ্ছে যে পৃথিবীটা আপনার হাতের মুঠায় চলে এসেছে। This is the problem. This is why I'm not happy to see this. Can I see how they're planning to grab, to steal, to rule you, ladies and gentlemen, and you are next generation. Fauzu Baglake, আপনার মাসুম ভাই, also fight for this. Yeah, I'm fighting. That's why I'm saying that, guys, এই জন্য তো এবার কোন নির্বাচনে দেখলেন আমি নিজেকে সরে রাখলাম। আমি মনে করি যে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদেরকে, না হলে আমরা কখনোই এদেশে রাজনীতি করতে পারবো না। সত্য কথা বলতে গেলে আমি আপনাকে ফৌজু পাগলাকে দেওয়া আছে। ফৌজু পাগলাকে এমপি ম্যাটেরিয়ালিস্টিক মনে করতে পারেন, আমি মনে করি না। আমি মনে করি না এই ভদ্রলোক এমপি হওয়ার কোনো ধরনের যোগ্যতা রাখে। সে মুক্তিযুদ্ধ হয়েছে তো কি হয়েছে, অনেক চুর বাটপার তো মুক্তিযুদ্ধ করেছে, তাই বলে কি আমার এমপি হয়ে যাবে? তার অবদানকে আমি স্বীকার করি, আমি শ্রদ্ধার সাথে স্বীকার করি, আমি তাকে সম্মান দেই। যদি রাষ্ট্র কর্তৃক যা যা পাওয়ার দরকার একজন মুক্তিযুদ্ধ হিসাবে তাকে দেওয়া উচিত। যে ব্যক্তি উনি মানে 54 বছর পরে এসো 54 বছর আগের জিনিস নিয়ে দেশের ভিতরে বিষ ছড়ায়, একে অপরের যুদ্ধে লিপ্ত করে, দেশটাকে বিভাজন করে, আরেকটা দেশের প্রপাগান্ডাকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠা করার জন্য দিনে রাতে কাজ করে, সে আমার এমপি হতে পারে না, আপনার হতে পারে, আমার হতে পারে না। আমি গর্ব করে বলতে পারি এই ধরনের মানুষ আমার ভোট পাওয়ার 5 বার মৃত্যু জন্মগ্রহণ করলেও আমার ভোট পাবে না সে। That's the bottom line.
কারণ আমি তাকে দেখি অ্যাজ আ পয়জন হিসাবে রাজনীতিতে। তাকে বিএনপি দিয়েছেন, দিবেন, ঠিক আছে, তারা তো কনসিডার করেছেন অনেক জিনিস, কিন্তু এমপি তাকে দেওয়া উচিত হয় নাই। কারণ এই লোক যদি বলতো, আছে প্রতিদিন দেখেন বিষ চড়াচ্ছে, 54 বছর পরে আপনি কেন বিচার করলেন না জামায়াত ইসলামীর? কেন শেষ করলেন না ইস্যু? আমরা আজকে আমাদের দেশ হিসাবে উই নিড টু মুভ ফরওয়ার্ড। প্রগ্রেসিভ পলিটিক্স, ওয়ার ইজ দ্য প্রগ্রেসিভ পলিটিক্স? আপনি 54 বছরের বিষ চড়িয়ে আপনি দেশটাকে বিভাজন করেন। আমাদের শত বড় একটা শত্রু আমাদের পাশের দেশে অবস্থিত বসে আছে, আমাদেরকে আমাদের দেশটা কন্ট্রোলে নিয়ে নেবে, আর আপনারা বিষ চড়াচ্ছেন। আমি এই বিষ ছড়ানো ব্যক্তিকে কোনো অবস্থাতেই আমি ভোট দেব না। আমি কিশোরগঞ্জের মানুষকে বলবো, এই ভ্রান্ত ধারণার, এই পয়জন যে মানে সারা বাংলাদেশে যে পয়জন সেটাই ভারতীয় এজেন্ডা ন্যারেটিভকে যারা প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে ভোট দিবেন না, আপনারা দিবেন না, কোনো অবস্থা দিবেন না। এটা তার যোগ্যতা হতে পারে না। সে একজন মুক্তিযোদ্ধা ছিল, ভোট পাওয়ার, কিন্তু সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যেটা করতেছে এখন এই মুহূর্তে। আপনি প্রতিদিন দেখেন ক্ষমা চান, এই চান। ইয়েস, জামাতের দোষ আছে, অফকোর্স জামাত এটা শেষ করে নামটা পর্যন্ত চেঞ্জ করে তারা চলে আসতে পারতো, তারা, এটা আমি কথা বলেছি অন্যদিন। কিন্তু আমি মনে করি যে একটা এরা লুটপাটের সনদ পেয়েছে তাই এত খুশি, অ্যাবসলিউটলি। মানে দিস ইজ এ প্রি সার্টিফিকেশন, যেটাকে আমরা বলি প্রি সার্টিফিকেশন অফ লুটিং of the people's wealth and সম্পদ, or money, or treasury of Bangladesh. Alas, I am undone. I'm so shocked, right? Pre-certification, এখনো সার্টিফিকেট পান নাই, they will get the certificate on the election day if they get elected. আপনি প্রি-সার্টিফিকেশনে যদি এত উত্তেজনা কাজ করে, সার্টিফিকেট পাওয়ার পরে উত্তেজনার মানে ছুটে হয়তো বাংলাদেশের অনেক মানুষ তারা নিজেরা মারা যেতে পারে, এবং উত্তেজনা আমি দেখতে পাচ্ছি। ওয়াই? বিকজ দে নো দ্যাট আই সি 100 crore, oh my gosh, I'm going to be an MP, right? এমপি 100 কোটি টাকা, এই প্রজেক্টে 50, এই প্রজেক্টে 20 কোটি, এই প্রজেক্টে 30 কোটি, এই প্রজেক্টে কানাডায় বাড়ি। That's what they see. They don't see the service. They don't see you, ladies and gentlemen. They don't see you. They close their eyes and see কোটি কোটি টাকা, মানে এমপি পুলিশকে ফল দিবে, এসি এদিকে আসেন, চলে আসলো, এই টিওনাকে দিল, স্যার কি বললেন স্যার, আচ্ছা এসিলেন্টকে বলো এই জায়গাটা কি দিয়ে দেন তো, এই ডিসি সাহেবকে, আমি এমপি বলছি, এই যে আমাদের কি বলে এটাকে, এই জায়গাটা আপনি ওই যে সরকারি আছে 100 বছরের জন্য লিজ, আমার লোক গেছে, আপনি দিয়ে দেন, ইউ নো হোয়াট আই মিন? কি হয়েছে, আমার লোকের সাথে আমার লোক আরেকজনকে মারছে, তার বিরুদ্ধে মামলা দিছে, মামলা নিয়েন না। দ্যাটস হোয়াট আই সি। That's a pre-certification of this behavior, and this is the power. I'm not happy. I can't, because I see the another. I mean, honestly, I don't want to mention this name, but like kind of word, but that's what I see. Otherwise, why they're so excited? Why? They're nothing but a bogus. Right? কল্পনা করেন আপনি, মানে এই যে বলছেন আমার ভাই pre-certification, এটাই সবচেয়ে বড়। We support you for becoming elections. That's what I say. You know, it's not ready for us yet. You know, the field is not ready for us, because, you know, there's a lot of stuff, right? আমি আপনাকে বলি, মামদানির মতো আমাদের পরিবেশ তৈরি করতে হবে যেন আপনার সন্তান, সে মনে করে I understand politics, I understand international affairs, I understand how institutions work, right? I understand how government work, I understand what is legislations, I understand being of legislator, right? I know constitutional right, I understand constitution, I understand freedom of speech, I understand freedom of media, I understand above all people's constitutional right as a citizen. That's therefore, and I am honest and I'm educated. Therefore, I should be an MP. But where is the field? You're not putting your. I mean, you haven't made or made available the field for those people. It's very tough. You know what I mean? So এটা রাজনীতি করার কোনো ক্ষেত্রই নাই আপনাদেরকে। আমি আপনাদেরকে বলি, আপনি কিভাবে ভালো মানুষ পাবেন এই দেশে? কিভাবে ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসবেন আপনি? It's not possible, ladies and gentlemen. You got to work. আমাকে যারা দেখেন, আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে মাত্র প্রি-সার্টিফিকেশন পাওয়ার পর এত উত্তেজনা কাজ করে অনেকের ভিতরে, সার্টিফিকেট পাওয়ার পরে কি হবে? আমি বললাম না, এখনই তারা ঘুমাচ্ছে, গত রাতে যারা অনেকেই ঘুমিয়েছে এভাবে, প্লিজ ডোন্ট মাইন্ড, আমার এটা আবার দিয়েন না, আবার এভাবে আমার ছবি দিয়ে দিলেন, আপনার আরেক জায়গাতে দেখা গেল আপনি যখন এটা নিলেন, এভাবে ঘুমাই। আচ্ছা, এখানে দেখি যে এমপি টিওনোর কাবিখার বরাদ্দ 80% আমি নিলাম, আচ্ছা ঠিক আছে, এভাবে নিলাম, আর ওই প্রজেক্টের টাকা 50%, 80% আমি মেরে ফেললাম। আচ্ছা, তারপরে টিওনোকে চেঞ্জ করে নতুন টিওনো আনতে হবে, এসিলেন্টকে বাদ দিতে হবে, দ্যাটস দ্য জব।
have any idea what is serving people nation. They don't have any idea what the hell is this. Right? And you are excited. Because why? Because you are stupid. Because you are gada. That's why আপনার বডি বিল্ডার এই শব্দটা কে বললো? লোকটা আপনার পরিচয়টা দেন। কারণ এটা কারণ আছে, এটা যে বললাম এটা প্রায় 15-17 বছর আগের একটা মানে কথাবার্তা, যেটা আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা যাক, যে কোনো এক জায়গাতে। সো আমি এটি বলি, সিলেট এবং চিটাগাং দিলে আরও একটি নতুন রাষ্ট্র চাই। আচ্ছা, নিজের পকেট ভর্তি। দ্যাটস হোয়াট ইট ইজ। সো ইউ আর এক্সাইটেড, দে আর এক্সাইটেড, ইউ শুড নট বি এক্সাইটেড, ইউ শুড বি কনসার্ন বিকজ দে উইল গ্র্যাব ইউর মানি, দে উইল swallow your money, they will steal your money. You should not be excited, you should be concerned for that, because these people are not here to serve you, they are here to take your money, your rights away. That's what it is. They want to rule you, ladies and gentlemen. So you should not be excited, you should be concerned, pretty much concerned. That's what it is. I am going outside right now, ladies and gentlemen. By the way, ekhane bole rakhi, do not forget to subscribe channel US Bangla. This is your job to support so that we can keep doing it, keep moving on. And you know what I mean, এই আলোচনাগুলো কোনটা পাবেন না আপনি, আমার নেতা হইছে এই গেলে সেই গেলে। I know this is the other side of the coin, everyone is same. সুশাসনের নিশ্চয়তা যতক্ষণ পর্যন্ত আমি পাবো ততক্ষণ পর্যন্ত আমি খুশি হওয়ার আমার কোনো সুযোগ আমি দেখি না, because I love my country, I love the people of Bangladesh. I want you to thrive, shine in your life. I want your next generation get a guarantee. If they qualified, so then they get a job, they can support them, they can support their families. That's what it is. They can build a new family in Bangladesh, because they don't have to, think always that they have to go abroad because they have no opportunities. Make sure the opportunities are available for you, and if you cannot, honestly speaking, work for that to bring this in the system, you are the loser, 100%, and they will be ultimately the gainer, and they will, like I said, that pre-certification and so much excitement. That's what it is, ladies and gentlemen. আমি আবার বলছি আপনাদেরকে, you should not be excited. If you think that about a future, and if you think that you're gonna you stay in Bangladesh, don't be excited. This is not a news of excitement. It is something you need to concern for, because this is concerning who are coming right now to take the same place at the Awami League than the fascist took 17-18 years ago. Ladies and gentlemen, you should be concerned for your next generations who are coming as your MP. চুর বাটপার প্রতারক অযোগ্য পদার্থ এমপি হবে। আপনি কি আশা করেন তার কাছ থেকে? কি পাবেন আপনি? বলেন, একজন মানুষ যদি শুধু সৎ হয়, লেখাপড়া কম থাকলেও more than enough, he can serve you. At least he can try. He may be failed, but he can try. There are many ways. একজন এমপি যদি সৎ হয়, ন্যূনতম জ্ঞান থাকে তার, সে ফাইট করতে পারে সততার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। সচিব চেষ্টা করবে, সে বলতে পারে আমি এটা মানবো না, আমি মনে করি এটা অন্যায়, আমি মনে করি এটা দুর্নীতি। I cannot do that. Without এমপি যদি চায় না, মন্ত্রী যদি চায় না, it's not possible for bureaucrats to do anything bad. That's what it is. The problem is you don't even know what is right, what is wrong, and আপনি সব কিছু জানেন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের জন্য। তো therefore আমি বলতেছি, don't be excited. That's not good news for you, for your generations. Your wife may be pregnant right now with your child, right? Upcoming child, son or daughter. You should be concerned for their future, because these people who are coming in place of that faces, they may not be the good people. They may be the same and other side of the coin. That's why you should be concerned for. আমি বলছি না কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, আমি সবার কথা বলছি। আমি সুশাসনের নিশ্চয়তা চাই। আমি চাই আপনি বলবেন আপনার ম্যানিফেস্টোতে, দিস ইজ মাই ম্যানিফেস্টো, and 90 days within after getting power or taking power, I will try to do my best to serve you and deliver those promises that I made in my manifesto. If you can't do that, get the hell out of it. That's it. Right? That's it. নির্বাচন হতে হবে। যে রিফর্মস দরকার, মাচ নিডেড রিফর্মস, যেগুলো ড্রাস্টিক রিফর্মস দরকার, সেগুলো আমরা পাইনি নানান ধরে বাধা বিপত্তির কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড ইউ শুড বি হ্যাপি। আমি আল্লাহকে, যদি আপনি ইউ আর নট এ পার্টিজান 100% or you are a liberal of that party, don't be excited. You should be concerned for. You should be very cautious what is coming, and watch out for what is happening in New York. History is going to be created or made in NYC, New York mayoral election. Learn something out of it. He didn't have any party. Now he is going to be the mayor of New York. He didn't have any party. Think about that. Can you think in Bangladesh like that? You don't. When then একজন কৃষকের সন্তান, যোগ্য কৃষকের সন্তান, extraordinary talented in politics, he can serve, he can render a better service to the nation and to you, ladies and gentlemen.
রাইট? থ্যাংক ইউ সো মাচ। আপনি এজন্য ব্যক্তির জন্য প্লিজ প্রিপেয়ার এ ফিল্ড। আপনাদের কোনো পরিত্রাণ নাই। আবারও বলছি, ডোন্ট বি এক্সাইটেড। ইউ শুড বি কনসার্ন ফর ইউর নেক্সট জেনারেশনস, হোয়াট ইজ কামিং। এরা একটু কম হতে পারে বা না হতে পারে। আমরা চাই সুশাসনের নিশ্চয়তা না দিলে আমরা কাউকে আমরা ভোট দিতে রাজি না। প্রয়োজনে আমরা স্ট্রাইক করব। আরও একটা সংগ্রাম করতে হবে সুশাসনের জন্য বাংলাদেশে। উই আর রাইট নাও উইথ ইউ। উই ক্যান গো টু বাংলাদেশ। উই ক্যান জয়েন অ্যান্ড পার্টিসিপেট উইথ ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান, ফর এ গুড গভর্নেন্স, রুল অফ ল, টু প্রোটেক্ট ইউ অর্ডার্স as a citizen, ladies and gentlemen. Be prepared and don't be excited, because this is nothing to be excited for you. It is an excitement or exciting news for them, for their children, not for you, not for your children, not for your upcoming children who is right now in the womb of mother, of your wife probably. It is not exciting news for them. It is a concerning and alarming news for your generation and generations to come. Be prepared to fight back, fight for it. There is no alternative. These people cannot give you guarantee of a good governance, rule of law. If not, you shouldn't be excited. That's what it is from me, ladies and gentlemen. Have a blessed day. Going to cover election right now. Please keep আমি আরো কয়েকটা লাইভে যাব আজকে, চেষ্টা করব আপনাদেরকে দেখানো। আবারও বলছি, সুশাসনের নিশ্চয়তা না পেলে এই নিউজ, এই যে আমার ভাই বলছে একটু আগে, প্রি সার্টিফিকেশন of stealing, looting, ruling. That's what exactly has been happened. We don't know the future. That's what it is. Have a blessed day. See you next time. Assalamu alaikum. And keep watching me today. I'm going out right now. Vote দিব প্রথমে। ভোটের সেখানে গিয়ে আমি একটু আপনাদেরকে দেখাবো লাইভ। কারণ কেন ইউটিউবে দিব? Because it stays there. It's very safe. It is one of the most safest platform. Masum bhai, take me if you go New York. Okay, probably it's Mahbub bhai. Be prepared. I'm going to New York, covering New Jersey. If you're ready, get out right now. I'm coming and I'll pick you up and let's set sail for it. Have a blessed day.